প্রথমেই আমরা শামসুল আলম স্যারের কাছে যেতে যাচ্ছি যে স্যার ছোট্ট করে যদি বলতেন আমাদের অনুষ্ঠান নিয়ে সাহাবীদের জীবনাচার নিয়ে আমরা প্রেরণার বাতিঘর নিয়ে পুরো 1 মাস জুড়ে থাকবো। যদি একটু আমাদের অনুষ্ঠান নিয়ে বলতেন। মাশাআল্লাহ, আমি মনে করি যে এটা চমৎকার উদ্যোগ এবং শিরোনামটা আমার খুব পছন্দ হয়েছে, প্রেরণার বাতিঘর। জি স্যার। তো রাসূলের সাহাবীগণ সঙ্গীগণ যদি বাতিঘর না হয়, প্রেরণাদায়ক না হতে কারা হবে? এবং আমরা মুসলমানরা যারা দুনিয়াতে আছি, আমাদের কাছে প্রেরণা দানকারী হিসেবে পৃথিবীতে অবশ্যই সর্বাগ্রে আম্বিয়ায়ে কেরাম, তারপরেই সাহাবায়ে সাহাবায়ে কেরাম। আজমাইন। বিধায় আমি মনে করি রমজানের জন্য, এই মাহে রমজানে এটা একটা চমৎকার শিরোনাম এবং চমৎকার বিষয় বলে আমি মনে করি। আমরা এবার আমাদের অনুষ্ঠান নিয়ে একটু সাইদ স্যারের কাছে ছোট্ট করে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমার কাছে এই অনুষ্ঠানটি খুবই আকর্ষণীয় মনে হচ্ছে। আজকে আমরা বিভিন্ন চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী, এরপরে খেলোয়াড়, বিভিন্ন কবি সাহিত্যিকের বিভিন্ন ব্যক্তিকে আমাদের মডেল, আইকন, এবং আমরা তাদেরকে বলছি যে তারা আমাদের জন্য স্টার। কিন্তু দেখা গেল তাদের জীবনটা আসলে স্টার না, আলোকিত নয়, বরং তাদের জীবনের অনেক বিষয়গুলো একেবারে অমাবস্যার চাইতে অন্ধকার। কিন্তু যারা আমাদের জন্য শুধু আলোর বাতিধারা, আলোর পুরো জীবনকে আলোকিত করে, এমন জীবন যাদের জীবনটা শুধু অনুসরণের, সেরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যাদেরকে সিলেক্ট করা হয়েছে, সে সকল ব্যক্তিদেরকে জাতির সামনে উপস্থাপন করার একটা চমৎকার উদ্যোগ। এবং আমাদের তরুণ প্রজন্ম এবং আমাদের আগামী দিনে যারা শিক্ষার্থী, তারা এদের জীবন সম্পর্কে জানবে এবং অনুসরণ করবে। এই উদ্যোগটা সত্যিই ধন্যবাদ দেওয়ার মতো, এবং এই উদ্যোগের আমি সফলতা কামনা করি।